নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন বা ট্রান্সফার করবেন। মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। কি করে আপনারা ট্রান্সফার করবেন? নিজের বাড়ির থেকে স্বামীর বাড়ি বা এক্সিস্টিং আধার কার্ডে অন্য জায়গায় আপনি প্লেসমেন্ট নিয়েছেন। কি করে সেই অ্যাড্রেসটা চেঞ্জ করবেন সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আপনারা বর্তমানে যে সাইটে বিলং করছেন সেটা হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কি করে যাবেন বলে দিচ্ছি। গুগল ক্রোমে লিখবেন আধার, লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটাই অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু আমি এখানে যেটা করব সেটা হচ্ছে মাই আধারের হোম পেজে আমাকে যেতে হবে। আপনি গুগল ক্রোমে লিখবেন মাই আধার, লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে আপনাদের কাজ। মাই আধারের ড্যাশবোর্ডে যেতে হবে, সেই ওয়েবসাইটটা আপনাদের কাজ। অর্থাৎ এই যে মাই আধারের ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই আধার, এখানে গিয়ে আমাদের কাজ আছে। কারণ আমি এটা অনলাইন বেসড করব না, আপনারা নিজেরা সেটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি প্রসিডিউরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং নিয়ে সেটা কি কোন ডকুমেন্ট নিয়ে যেতে গেলে পরে এখনকার দিনে আর রিজেকশন হচ্ছে না। কারণ এমএলসি, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সার্টিফিকেট বা এমএলএ সার্টিফিকেট বা এমপি সার্টিফিকেট এখন কিন্তু খুব রিজেকশন করছে। তো এমন কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলো দিলে পরে আর রিজেকশনটা হবে না। তো সেই বিষয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তো এবার দেখে নিন যে কি করবেন। এই মাই আধারের ওয়েবসাইটে নিচের দিকে যে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন প্রথমেই চাইবে কোন জায়গাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনাদের যেখানে আপনি যে ডিস্ট্রিক্টে বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট অনুসারে খোঁজ করবেন। এখানে আমার যেহেতু মালদা ডিস্ট্রিক্ট, আমি এম দিয়ে দুবার এম দাবলাম, সেক্ষেত্রে মালদাটা চলে আসলো। এবার এন্টার করে দিচ্ছি। আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। এবার আমি এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল প্রোগ্রামে নিয়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আধার আপডেট ডিফল্টে এই অপশনে চলে আসে। এই অপশনই আপনাদের কাজ। নতুন আধার করতে গেলে এখানে, আর ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা, ধরুন আপনি কোনো কারণে সেই সময় সেই দিন যেতে পারছেন না, তো আপনি কি করবেন সেই দিনের শেষে, তার আগেও করতে পারেন, সেই দিনের শেষে বা আগে আপনি সেই অ্যাপয়েন্টমেন্টটাকে রিশিডিউল করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা দিন সেখান থেকে কিন্তু চুজ করতে পারেন। টাকাটা আপনার কাটালেও সেই টাকাটা কিন্তু ফালতু যাবে না। তো যাই হোক, এবার আমি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করব, আর এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা ইনপুট করে জেনারেট ওটিপিতে ক্লিক করব। এটা প্রসিডিওর করে যখন লগ ইন হয়ে যাব সেই অবস্থায় আপনাদেরকে ভিডিওটা রিজিউম করছি। আমি লগ ইন করে ঢুকে গেছি। এবার এখানে আপনাকে এই যে আধার নাম্বার দিতে হবে, নেম অফ আধার, আধার কার্ডে কি নাম আছে সে নামটা দেবেন, আর এখানে ডেট অফ বার্থটা দেবেন। তারপরে এখানে ডকুমেন্টে থাকবে স্টেট সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন, আর এখানে ডিফল্টে যেটা থাকবে সেটাই করবেন। আমি এটা করে রিজিউম করছি। আমি ওই পেজে ডান দিকে নেক্সট করতেই, সম্পূর্ণ ফিল আপ করে ডান দিকে নেক্সট করতেই এখানে এই পেজটা চলে আসলো। যেহেতু এটা ট্রান্সফারের ব্যাপার আছে, আমি শুধু এখানে অ্যাড্রেসে এখানে ক্লিক করব। অ্যাড্রেসে ক্লিক করে এখানে পিনকোড লিখতে হবে আমাকে। পিনকোড লিখতে এখানে অটোমেটিক মৌজা সিলেক্ট করতে বলবে, পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করতে বলবে। এখানে কেয়ার অফ, যদি স্বামীর নাম বসাতে চান এখানে স্বামীর নামটা লিখবেন। আর এখানে ম্যারেজ সার্টিফিকেটে বাকি অ্যাড্রেসটা যেরকম আছে সেরকমই কিন্তু বসাবেন। আদারওয়াইজ একটা কিছু ইনপুট করবেন না, নতুন কিছু। এখানে ইনপুট সেটাই করবেন যেটা আপনার ম্যারেজ সার্টিফিকেটে উল্লেখ করা আছে সেটাই। এছাড়া কিছু উল্লেখ করলেই কিন্তু সেটা রিজেক্ট করে পাঠিয়ে দেবে, আপনাকে ফেরত আসতে হবে। তো আমি এই সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে আমি আবার রিজিউম করছি ভিডিওটাকে। দেখুন আমি সবকিছু মোটামুটি ইনপুট করে দিয়েছি। আমি নিচের পার্টটা আপনাদেরকে ভিজিবল করে দেখাতে পারবো না, এই পার্টটাও ভিজিবল করে দেখাতে পারবো না, এই পার্টটাও ভিজিবল করে দেখাতে পারবো না। আমি এটা ব্লার করে রাখবো সিকিউরিটি রিজনের দরুন। এবার আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমি ডকুমেন্টারি হিসেবে চুজ করেছি ম্যারেজ সার্টিফিকেটটাকে। ম্যারেজ সার্টিফিকেট চুজ করলে পরে একটা নোটিফিকেশন আসবে,
যে অ্যাজ পার ম্যারেজ সার্টিফিকেট যেটা থাকবে সেটাই উল্লেখ হবে, আদারওয়াইজ উল্লেখ করলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে, সেই কথাটা আপনাকে মেনশন করে দেবে এখানেও। তো যাই হোক, এবার আমি নেক্সট করে দিচ্ছি, যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট করে দিচ্ছি। এবার আপনাকে স্লট বুকিং এ যেতে বলছে। আপনার যদি আজকে যেমন কতগুলো স্লট ফাঁকা আছে, আপনি চাইলে পরে যে কোনো একটা সময় চুজ করতে পারেন। আমি আজকে স্লট নেব না, আগামীকাল রবিবার আমি স্লটটা নেব, সেই স্লটটা এখানে চুজ করছি আমি। দেখুন 8 তারিখ, 8 তারিখের স্লটটা বুক করে নিলাম আমি, যে কোনো একটা টাইম এখানে চুজ করে নিচ্ছি। ধরুন বিকেল বেলার দিকে, এই যে 3টা 30 এটা চুজ করছি। এবার এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। সবচেয়ে নিচে নেক্সট আছে দেখুন, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করতেই এই নিচের পার্টটা আপনাকে দেখাতে পারবো না, উপরে দেখুন আপনার যে ডেটটা আছে সেই ডেটটা মেনশন করা থাকবে এখানে, আর নিচের পার্টে আপনার ডিটেলসটা দেওয়া থাকবে ভেরিফাই করানোর জন্য। এখানে এবার আপনি সাবমিট করে দিন, এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এটা কনফার্মেশন চাইছে, ওকে করে দিন। এবার মেক পেমেন্ট করতে বলছে। এবার মেক পেমেন্ট করতে গেলে অনলাইন, পে ইউপিআই করে দিতে পারেন আপনি, মেক পেমেন্ট। এবার আপনি এখানে কি কি করে করতে পারেন দেখুন, স্ক্যান অ্যান্ড পে, ওয়ালেট, নেট ব্যাংকিং, ইউপিআই, যেটা খুশি আপনাদের সেটা কিন্তু করতে পারেন। তো আপনারা এই পেমেন্ট গেটওয়ে চুজ করে আপনাদের মতো করতে পারেন। আমি এখানে ওয়ালেটটাও একবার দেখিয়ে দিচ্ছি, ওয়ালেট কি আছে। এই যতগুলো ওয়ালেট আছে, ওয়ালেট যদি না করেন তাহলে নেট ব্যাংকিংয়ে যেতে পারেন, এই যে নেট ব্যাংকিং। এটাও যদি না করেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটা দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে ইউপিআই, ইউপিআই চুজ করতে পারেন। তো এইগুলো অপশন চুজ করতে পারেন আপনারা। আমার কাছে সবচেয়ে বেটার হচ্ছে স্ক্যান অ্যান্ড পে, এই অপশনটা হচ্ছে সবচেয়ে বেটার, আমি এখানে চুজ করছি। জেনারেট কিউআর ক্লিক করছি, ক্লিক করলাম, জেনারেট কিউআর হয়ে গেল। এবার আমি পেমেন্টটা করে দিচ্ছি। দেখুন পেমেন্টটা হয়ে গেছে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এই যে মাঝখানে, এই অ্যাপ্লিকেশন ফর্মে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরে ফর্মটা বেরোবে। ফর্মটা বেরিয়ে গেলে পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি জিনিসটাকে, এই যে এখানে প্রিন্ট ফর্ম দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট ফর্মে ক্লিক করবেন। প্রিন্ট ফর্মে ক্লিক করলে পরে ডিটেলসটা আপনার শো হবে। এবার অটোমেটিক সেভ অপশন চলে আসবে, আপনি সেভ করে দেবেন। আমি এটা সেভ করে দিচ্ছি, কোনো একটা নাম দিয়ে সেভ করে দিচ্ছি এখানে। সেভ হয়ে গেল, এবার এটা কেটে দিলাম আমি। এবার আপনাদেরকে এখানে একটা কথা বলি, ভালো করে বুঝে নিন। কখনো কখনো এই কিউআর কোডটা কিন্তু আসে না, এটা খেয়াল করবেন। যখন আপনারা জিনিসটাকে সেভ করছেন বা প্রিন্ট করছেন, এই কিউআর কোডটা কিন্তু কখনো কখনো আসে না। এই অবস্থায় যদি আপনারা নিয়ে যান কিউআর কোড না থাকা অবস্থা, তাহলে কিন্তু আপনাদের ফেরত আসতে হবে। এই জিনিসটা ভালো করে মাথায় নিয়ে রাখবেন যে কিউআর কোড ছাড়া যেতেই পারবেন না আপনারা, গেলে পরেই আপনাকে ফেরত আসতে হবে। আর দ্বিতীয়ত, এমন কিছু ডকুমেন্ট চুজ করবেন যে ডকুমেন্টগুলো ভ্যালিড, যেমন ম্যারেজ সার্টিফিকেট ভ্যালিড আছে। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে, যদিও এমএলএ, এমএলসি, এমপি এগুলো দিয়ে 1 মাস আগে অবধি কিন্তু কারেকশন হয়েছে, অ্যাড্রেস কারেকশন হয়েছে বা ট্রান্সফার হয়েছে। এখন খুব রিজেকশন করছে, কেন জানি না রিজেকশন করছে, কিন্তু করছে। ভোটার কার্ড দিয়ে অ্যাড্রেস চেঞ্জ করুন, ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেলে পরে যদি সেটা সঠিক থাকে, ভোটার কার্ড দিয়ে করুন, ম্যারেজ সার্টিফিকেট দিয়ে করুন, পাসপোর্ট দিয়ে করুন, এগুলো কিন্তু খুব সহজেই নিয়ে নিচ্ছে, অনলাইনেও এবং অফলাইনেও। কিন্তু যখনই এমএলএ সার্টিফিকেট বা এমএলসি সার্টিফিকেট বা এমপি সার্টিফিকেট যখনই প্রোভাইড করছেন ইউআইডিআই স্ট্যান্ডার্ডস ফর্মে, তখনই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো আপনারা সেভাবেই কিন্তু প্রস্তুতি নেবেন। আর যদি আপনারা অনলাইনে করেন, সেক্ষেত্রে আমি এর আগে ভিডিও দিয়ে রেখেছি আপনারা কি করে অনলাইনে করবেন, অনলাইনের প্রসিডিউর সম্পূর্ণ দিয়ে রেখেছি আমি। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে সেই
প্রসিডিওরটা দিয়ে দেবো, আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন সেটা। সেখানে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেটাই, সেই জন্য। আর এটা এখানে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল, আমি তবুও অফিসে পাঠাচ্ছি এই কারণেই যে এনার ক্ষেত্রে কিন্তু অলরেডি দুবার উনি অনলাইনে চেষ্টা করে নিয়েছেন, আমি থার্ড টাইম আর অনলাইনে রিস্ক নিচ্ছি না, এবং সেটা সাজেস্টও করছি না যে আপনি আবার অনলাইনে রিস্ক নিন। উনি অলরেডি এমএলসি সার্টিফিকেট দিয়ে দুবার অলরেডি করে ফেলেছেন অনলাইনে। তো ওনাকে ওই জন্য সাজেস্ট করলাম আমি, আপনি ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে অফিসে যান এবং সেখানে ভেরিফাই করান, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। আর আমাদের যে সমস্ত অফিসিয়াল সেন্টারগুলো আছে, ধরুন আস্ক আধার, যেগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়, এরা কিন্তু এখানে যারা বসে থাকে এবং অফিসিয়াল যারা থাকেন অফিসিয়ালরা খুব ভালো, এবং ওইখানে কাজ কিন্তু সবচেয়ে ফাস্ট হয়। আদারওয়াইজ ব্যাংকেও কাজ হয়, পোস্ট অফিসেও কাজ হয়, কিন্তু ওদের কাজ সব থেকে ফাস্ট এবং এতটা তাড়াতাড়ি করে। আপনি ধরুন আজকে আধার কার্ডটা করে আসবেন, নতুন আধার কার্ড, সেক্ষেত্রে বাচ্চা আধার কার্ড, এমনও কোনো দিন গেছে আপনি বাড়ির থেকে ফিরে ওই কাজ থেকে আধার কার্ডটা করে আসতেন বিকেলবেলা, বিকেল হতে গড়াতে গড়াতে আধার কার্ডটার নাম্বারটা জেনারেট হয়ে গেল, এরকমও কিন্তু হয়। এতটা ফাস্ট কাজ হয় এবং জেনুইনলি কাজ হয়। আর আরেকটা কথা বলি যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করলে পরে বাবার নাম উড়ে যায়, এটা ডিফল্ট সিস্টেমেই হয়, তবু বলবো ওখানে গেলে কিন্তু বা কোনো আধার সেন্টারে গেলেও কিন্তু সেটা বলে দেয় না আগে থেকে যে মোবাইল নাম্বার লিঙ্ক করে কিন্তু বাবার নাম থাকবে না। এটা আমার হিসেবে বলে দেওয়াটা উচিত, কারণ তার ক্ষেত্রে খরচাটা বেড়ে যায়, একটা ডবল খরচা হয়ে যায়। সে যদি এমার্জেন্সি বেসে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে সেটা অন্য ব্যাপার, কিন্তু যদি যার সময় থাকে বা এমার্জেন্সি না হয়, সে ভুল বুঝে শুধু মোবাইল নাম্বারটা লিঙ্ক করছে এবং বাবার নামটা উড়ে যাচ্ছে। অবশ্যই আপনারা যারা দেখছেন রিটেলার বন্ধুরা, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার ২ পয়সা কম কামাই হোক সে ঠিক আছে, কিন্তু এই জিনিসটা বলবেন যে আপনারা যখন মোবাইল নাম্বার লিঙ্ক করছেন, আপনারা অবশ্যই যে যারা আপনার দোকানে আসছে তাদেরকে অবশ্যই সাজেস্ট করুন, যারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে আসছে তাদেরকে অবশ্যই সাজেস্ট করুন যেন তারা একটা সাপোর্টিং ডকুমেন্ট বা অ্যাড্রেস প্রুফ দিয়ে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করে, সেভাবে সাজেস্ট করুন। এবং তাদের বাবার নামটা ইনপুট করার জন্য আবার যেন আপনাদের কাছে আসতে না হয়, সেই জিনিসটা সাজেস্ট করুন আপনারা। তাদের খরচাটা না বাড়িয়ে এই জিনিসটা একবার যদি করে নেয় তারা, তাহলে কিন্তু সমস্যাটা আর তৈরি হয় না। তো যাক, আজকে এই অবধি ভিডিওটা শেষ করছি আমি। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।